চন্দননগরে মহা ধুমধামের সঙ্গে কিন্তু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আজ নবমী, কুমারী পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। ধুনোপোড়া সব মিলিয়ে সেজে উঠেছে, আলোর মালায় সেজে উঠেছে চন্দননগরের একাধিক পুজো মণ্ডপ। এই মুহূর্তে ফটকগোড়া পুজো মণ্ডপে নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ফটকগোড়া মাতৃমন্দিরে এবং ৭৩ বছরে পা দিল এই পুজো। তোমাকে এই প্রতিমা দর্শন করিয়ে দেব। তার কারণ এখানে আমরা জানি চন্দননগরের ঐতিহ্য হচ্ছে তার প্রতিমা, তার শোলার কাজ। বন কাপাসি থেকে অনেকে কাজ করিয়ে আনেন এবং এবছর ৭৩ বছর তাদেরও এখানে দেখতে পাচ্ছ যে কাজ করা হয়েছে। কোথাকার কাজ তাদের থেকে জেনে নেব। এই কাজও কি বন কাপাসি? কোনো থিম আছে নাকি আপনাদের পুজো? আমাদের থিম সেরকম নেই, আমরা মাতৃমূর্তি এবং সমস্ত ঠাকুর দেবতাদের নিয়ে আমাদের। শোলার কাজে কোনো থিম আছে? না, শোলার কাজে কোনো থিম নেই, মোটামুটি ঠাকুর দেবতাদের ইয়ে নিয়েই আমাদের থিমটা। সেই আর এবারে তো বিসর্জন আপনাদের হচ্ছে শনিবার হচ্ছে, দশমীর দিন হচ্ছে না? নয়, একাদশীর দিন বিসর্জন হচ্ছে। কারণ দুটো মতে দুদিন পুজো হচ্ছে, দুটো মতে দুদিন দশমী পড়েছে। ওটাকে একসাথে মার্চ করানোর জন্যে যারা প্রসেশন করছে আমাদের সেন্ট্রাল কমিটি এটাই ঠিক করেছে যে একাদশীর দিন করলে দুজনকারই অসুবিধা হবে না, সেই জন্য আমাদের একাদশীর দিন করা। অবশ্যই তুমি দেখতে পাবে যে এই যে শোলার কাজ বন কাপাসির শিল্পীরা করেছেন, এর ওপরে অনেক জায়গায় থিম থাকে, যেটা মধ্যাঞ্চলে আমরা দেখেছি যে দশাবতারের থিম করা হয়েছে। এখানে তুমি দেখো যে ওপরে কিন্তু যে মূর্তিগুলো সেগুলো শোলা দিয়ে করা হয়েছে এবং এখানে ঠাকুরের উচ্চতাও কিন্তু যথেষ্ট। আচ্ছা, এই মন্দিরেই কি আপনাদের প্রতিমা নির্মাণ হয় নাকি? আমাদের এই মন্দিরে, এটা আমাদের পার্মানেন্ট মন্দির এবং এই মন্দিরেই আমাদের প্রতিমা নির্মাণ হয় এবং এটা আমাদের শোভাযাত্রা করে তারপর বিসর্জন করা হয়। আর শোভাযাত্রা যখন হবে তখন কি এই প্রতিমা হাতে করেই তোলা হবে? হ্যাঁ, একদমই। এই আমাদের সাইডে জায়গা আছে, ওখান থেকে আমাদের বারোয়ারির ছেলেরাই এটাকে টেনে লরিতে তোলে। চন্দননগরের পর এবার আপনাদের কলকাতার পুজো দেখাই। ১৫ বছরে পড়লো কলকাতার লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে ৫ দিন ধরে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হলেও কলকাতার লেক কালীবাড়িতে নবমীর দিন একই সঙ্গে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়। এবছর মন্দিরের বাইরের মাঠে চলছে মায়ের আরাধনা। মায়ের দর্শনে মন্দির চত্বরে দর্শনার্থীদের ঢল। আগামী শনিবার হবে বিসর্জন। উত্তরবঙ্গের পরিস্থিতি একবার আপনাদের দেখাই। রাজা চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজা? দেখো, গতকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলা, শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কার্শিয়াং একাধিক এলাকায় কিন্তু গতকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে। গতকাল সারাদিনই কিন্তু ডুয়ার্সের একাধিক জায়গায় কিন্তু মেঘলা আকাশ ছিল। রাতে কিছুটা বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা কিছুটা থেমেছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণেই কিন্তু গতকাল প্রশাসনের তরফ থেকে একটি বৈঠকও করা হয়েছে। যে তুমি জানো যে চলতি মাসেই ভুটানের জলে যেভাবে প্লাবিত হয়েছিল জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা, তার জন্যই কিন্তু জরুরি বৈঠক কালকে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং প্রশাসন তৎপর রয়েছে। যদি ভুটানে আবার বৃষ্টি হয়, সেই বৃষ্টির জের কিন্তু জলপাইগুড়ি জেলার একাধিক যে নদী রয়েছে সেই নদীগুলো প্লাবিত হয়, তার কারণে কিন্তু বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই কারণে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। কারণ আগামী ২৪ ঘন্টা এবং আগামী দুদিন প্রায়, যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে, যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাত আছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্যই কিন্তু বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেগুলো নদীকে কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে তৎপর রয়েছে। যদি ভারী বৃষ্টি শুরু হয় আজকে থেকে বা কালকে, তাহলে কিন্তু যে প্রশাসন যে সমস্ত কাজ তারা করবে, গত বন্যায় আমরা দেখেছি প্রশাসন যেভাবে তৎপর হয়েছিল, বন্যা ২-৩ দিন থেকে আমরা দেখেছি, সেইভাবে কিন্তু একইভাবে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। যদি সেইভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়, প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এবং একাধিক নদী যেগুলো রয়েছে, তিস্তা, জলঢাকা, তোরসা, এই সমস্ত জায়গায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ রাজা। Gracias.